ধন্যবাদ। আজকে 29 খ্রিস্টপূর্ব মন্ডলের উদ্যোগে নুনাছড়া বিসি দত্তমলসং কামিতে আজকে দীর্ঘদিনের সিপিএম ত্যাগ করে আজকে বিজেপিতে ওরা সামিল হয়েছেন। 9 ফ্যামিলি 37 ভোটার সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে। আমি চ্যালেঞ্জে বলছি আমি জিতেন বাবুকে যে সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে আগামী 2028-এ আমি চ্যালেঞ্জ করেছিলাম যে একটা সিট পাবে না কংগ্রেস এবং সিপিএম। তার জন্য সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে আমাদের এই যে পার্টির সংগঠন যেভাবে আমাদের শক্তিশালী করা হয়েছে, বুথ শক্তিশালী শক্তি কেন্দ্র মণ্ডল যেভাবে জয়েনিং প্রোগ্রাম হচ্ছে সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে। আপনারা সবাই জানেন সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে খালি হচ্ছে সিপিএম এবং কংগ্রেস। এই সিপিএম আমাদের দীর্ঘদিনের আমাদের 35 বছর আমাদেরকে ঠকিয়েছে। সিপিএম আমাদেরকে এই জনজাতি বিশেষ করে জনজাতিদেরকে ভোটে রাজনীতি করেছে। সিপিএম আমাদের এই উন্নতি করে নাই। 35 বছর আমাদের লুণ্ঠন করেছে। সিপিএম মানে গুন্ডা, সিপিএম মানে রক্ত খাওয়ারি, সিপিএম মানে সন্ত্রাসী, সিপিএম মানে দাঙ্গাবাজ। তার জন্য আজকে দিকে দিকে আমাদের জনজাতিরা আজকে সিপিএম দল ত্যাগ করছে। সিপিএমকে আমাদের জনজাতিরা বিশ্বাস করে না, কারণ দীর্ঘ 35 বছর আমাদেরকে ঠকিয়েছে, ভোটে রাজনীতি করেছে। 20টা রিজার্ভেশন সিট আছে আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে, জনজাতিদের সংরক্ষণ সিট। একটা সিটও পাই নাই 2023-এর মধ্যে। জিতেন বাবু সাবরুমে গিয়ে সাহস কুলায়নি রিজার্ভেশন সিটে দাঁড়ার জন্য, কিন্তু উনি দাঁড়াইছে কোথায়? সাবরুমে। আগামী জেনারেল সিটে আগামী দিন এই জেনারেল সিট হারবে, হারিয়ে ছাড়বো, আমি হারিয়ে ছাড়বো। সিপিএম বলতে এই দেশের মধ্যে কোনো বিষয় আমরা রাখবো না। সিপিএম কংগ্রেসকে আমরা নিচ্ছিন্ন করব, আমাদের প্রতিজ্ঞা, আমাদের জনজাতিদের প্রতিজ্ঞা। এই সিপিএম কংগ্রেস আমাদেরকে শোষণ করেছে, এই সিপিএম কংগ্রেস আমাদেরকে ধ্বংস করেছে। আজকে আমাদের জনজাতি ভাইরা আজকে 2018 আসার পরে আমাদের জনজাতি ভাইরা দিকে দিকে ডেভেলপমেন্ট হচ্ছে, রাস্তা, জল, শিক্ষা, দীক্ষা সব দিকে ডেভেলপমেন্ট হচ্ছে। তার জন্য আজকে সবাই বুঝে গেছে একমাত্র আমাদের বিজেপি ছাড়া কোনো ডেভেলপমেন্ট হবে না। তার জন্য আজকে আমাদের মানিক সাহেবের নেতৃত্বে আজকে সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে যেভাবে ডেভেলপমেন্ট হচ্ছে, রাস্তা ঘাট, মানুষ, পানীয়, সবাই খুশি। তার জন্য আজকে সিপিএম কংগ্রেস ত্যাগ করে সবাই বিজেপি সামিল হচ্ছেন। আগামী দিনও এই প্রক্রিয়া চালু থাকবে। ধন্যবাদ, নমস্কার।